হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আমরা আগের ভিডিওতে ক্রস গুণফলের বিভিন্ন অঙ্ক করেছিলাম। আজকে আমরা প্রাসের গতি সম্পর্কে পড়ব। তো চলো সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। আমরা পয়েন্ট করি প্রাসের গতি। প্রাসের গতি ইংলিশ টার্মটা লিখে নিই, প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন, প্রাসের গতি, প্রজেক্টাইল মোশন। তো সর্বপ্রথম যে কোয়েশ্চেনটা মাথায় আসবে, স্যার প্রাস জিনিসটা কি? তো চলো সবচেয়ে যদি সহজ ভাষায় বলি প্রাস জিনিসটা কি, যখন কোনো বস্তুকে ভূপৃষ্ঠ বা তার কাছাকাছি কোনো জায়গা থেকে ছুঁড়ে দেওয়া হয়, তখন সেই বস্তুটাকেই প্রাস বলা হচ্ছে। এর মানেটা কি? আমি এই কলমটাকে যদি এখন ছুঁড়ে দিলাম, তাহলে এই কলমটা কি হয়ে গেল? প্রাস। বিষয়টা ঠিক ক্লিয়ার হলো না? দেখো, প্রাসের অ্যাকচুয়ালি এবার ডেফিনেশনে যাচ্ছি, জাস্ট এটা বললাম, এটাই মেন ফ্যাক্ট যে বিষয়টা বলা হলো। প্রাসের যেটা মেন ডেফিনেশন সেটা হচ্ছে, যখন কোনো বস্তুকে ছুঁড়ে দিলাম তখন সেই বস্তুর ওপর কোন ফোর্স ক্রিয়া করে। আমরা এখানে বায়ু বাধা বা সামথিং এসবকে কনসিডার করব না। তখন কোন ফোর্স বস্তুর ওপর ক্রিয়া করছে? কেবলমাত্র বস্তুর কি? অভিকর্ষ বল, পৃথিবীর টান নিচের দিকে। তো যখন এই রকম হবে, যখন কোনো বস্তুর ওপর কেবলমাত্র পৃথিবীর টান ক্রিয়া করবে, তো সেই টাইপের বস্তুকে আমরা কি বলবো? প্রাস। আরও একবার রিপিট করছি, যখন একটা বস্তুকে ছুঁড়ে দিলাম তারপর বস্তুটার ওপর কেবলমাত্র কোন ফোর্স ক্রিয়া করে? পৃথিবীর অভিকর্ষ বল। যদি এই রকম কন্ডিশন হয়, অন্য কোনো রকম ফোর্স না থাকে, কেবলমাত্র পৃথিবীর অভিকর্ষ বল, তাহলে সেই বস্তুটাকে কি বলবো? প্রাস। আর একটা বিষয় বলি, এই যে দেখো, যখন এই বস্তুটাকে আমি ছুঁড়ে দেবো, এই বস্তুটাকে মনে করে ছুঁড়ে দিলাম, তাহলে এই বস্তুটার ওপর যেই ছুঁড়ে দিলাম, আর পৃথিবীর অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো ফোর্স আছে? নেই। আগেই বললাম বায়ু বাধা বা সামথিং এই জিনিসগুলোকে আমরা নেগলেক্ট করব। তাহলে এই বস্তুটাকে কি হয়ে গেল? এটা প্রাস হয়ে গেল। এবার আর একটা ছোট্ট একটা বিষয় বলে রাখি, যে ছোড়া মানে কোনো বস্তুকে বললাম না যে ছুঁড়তে হবে, ছোড়ার অর্থ এই নয় যে হাতেই ছুঁড়ব। বিভিন্ন রকম হতে পারে। কোনো বন্দুক থেকে গুলির বেগ, সেটাও প্রাস। কামান থেকে গোলা ছোড়া হলো, সেটাও প্রাস। ফুটবলকে কিক করা হলো, সেটাও প্রাস। এই বস্তুটাকে ছুঁড়ে দিলাম, এটাও প্রাস। তো এই টাইপের বস্তু ছোড়া মানে সবসময় মনে রাখবে না যে হাতেই ছোড়ার কথা বলা হচ্ছে, সে যে কন্ডিশনেই হতে পারে। যে বিষয়গুলো বললাম মোটামুটি এই টাইপের। ওকে, তো চলো মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম তাহলে প্রাস জিনিসটা কি। তাহলে এর যে গতি, এই সম্পর্কে আমরা পড়বো। তো চলো আগে একটা চিত্র এঁকে নিই। এই চিত্রটাই মূল, ঠিক আছে, প্রাসের। এটা ও ধরে নিলাম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার বোঝার চেষ্টা করো। আগে আমি চিত্রটা এঁকে নিই, তারপরে বোঝাচ্ছি। দেখো, মনে করো আমি একটা বস্তুকে ইউ বেগে ছুড়লাম। এই জায়গা থেকে, ভূপৃষ্ঠের কোনো একটা অংশ থেকে আমি একটা বস্তুকে ইউ বেগে ছুড়লাম আলফা কোণে, অনুভূমিকের সঙ্গে, ভূপৃষ্ঠের সঙ্গে। ঠিক আছে, অনুভূমিকের সঙ্গে কত কোণ করে ছুড়লাম? আলফা কোণ করে ছুড়লাম। ওকে, তাহলে ইউ বস্তুটা, তাহলে এই বস্তুটার গতিপথ দেখতে কেমন হবে? অবশ্যই এইরকম হবে। হ্যাঁ কিনা? একটা বস্তুকে ছুড়ে দাও, কেমন দেখতে হবে? সামথিং এরকম দেখতে, তাই তো? এটা আমরা ম্যাথমেটিক্যালি একটু পরে দেখাবো যে এই গতিপথটা কীরকম। ঠিক আছে, তো চলো তার আগে কিছু বিষয় জেনে নিই। একটু নাম দিয়ে দিলাম। ও চলো, এই যেটা হাইয়েস্ট পয়েন্ট, যেটা ম্যাক্সিমাম গেছে, এটাকে এ ধরে নিলাম, এই পয়েন্টটাকে, আর এটাকে বি ধরে নিলাম। চলো, ওকে, যে পয়েন্টটা গিয়ে টাচ করলো। ওকে, চলো এবার কোনটাকে কি বলে একটু লিখি। ও সমান লিখো প্রক্ষেপ বিন্দু। প্রক্ষেপ বিন্দু বা যাকে বলা হয় পয়েন্ট অফ প্রজেকশন। পয়েন্ট অফ প্রজেকশন। ইউ মানে যে বিন্দু থেকে বস্তুটিকে ছোড়া হলো তাকে কি বলবো? পয়েন্ট অফ প্রজেকশন বা প্রক্ষেপ বিন্দু। ইউ প্রক্ষেপ বেগ, ভেলোসিটি অফ প্রজেকশন। ভেলোসিটি অফ প্রজেকশন এর মানে কি? যখন বস্তুটাকে যে বেগে ছুড়ছি সেই বেগটাকে কি বলা আছে? প্রক্ষেপ বেগ বা ভেলোসিটি অফ প্রজেকশন। আলফা কি বলবো? প্রক্ষেপ কোণ, অ্যাঙ্গেল অফ প্রজেকশন। অ্যাঙ্গেল অফ প্রজেকশন।
এর মানেটা কি, যে বস্তুটাকে ছুঁড়ছি অনুভূমিকের সঙ্গে কত কোণ করে ছুঁড়ছি, সেই কোণটাকে কি বলা হচ্ছে, প্রক্ষেপ কোণ। নামের মধ্যেই সেই উল্লেখ করা আছে। ওবি সমান লিখো প্রক্ষেপ সীমা, ওবি সমান লিখো প্রক্ষেপ সীমা, একে বলা হয় হরাইজন্টাল রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ। এর মানেটা কি, একটা বস্তুকে যখন ছুঁড়ে দেবো তখন সে অনুভূমিক বরাবর একটা ডিস্টেন্স তো কভার করবে, হ্যাঁ কি না, এটা ম্যাক্সিমাম দূরে যাবে অনুভূমিকে, যে দূরত্বটা যাবে সেটাকে বলা হচ্ছে প্রক্ষেপ সীমা। এখানে সেটা কোনটা, ওবি, এখানে ওবিকে কি বলা হচ্ছে, প্রক্ষেপ সীমা। আর একটা ও এ বি যেতে প্রয়োজনীয় সময়, ও এ বি যেতে প্রয়োজনীয় সময়। এই যে দেখো ও থেকে যে বি পর্যন্ত গিয়েছে, এই যে এই পথ বরাবর, তো একটা সময় তো লেগেছে। একে কি বলা হয়, এর অনেক নাম আছে, বাংলাতে বলা হয়, একটা হচ্ছে উত্থিতিকাল, উত্থিতিকাল, থয়ে থয়ে, বাকি বলা হয় চলনকাল, এটাও বলা হয়, বাকি বলা হয় উড্ডয়নকাল, ডয় ডয় উড্ডয়নকাল, ঠিক আছে, এতগুলো নাম আছে। আর ইংলিশ টার্মটাকে বলা হচ্ছে টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট, ঠিক আছে, যেতে কত সময় লাগলো এই পথ বরাবর, সেটাই হচ্ছে টাইম অফ ফ্লাইট। তাহলে এই সম্পর্কে, এই যে টার্মগুলো সম্পর্কে আমাদের জ্ঞাত থাকতে হবে। ওকে, চলো আরেকটা বিষয় দেখো, এটা যদি ইউ হয় তাহলে এই বরাবর কি হবে, ইউ কস, হ্যাঁ কেনা, যার সাথে কোণ করে সে কি হয়, কস, তাহলে এটা কি হয়ে যাবে, মোটামুটি এখানে আইডিয়া করে নিয়ে নিলাম, এটা কি ইউ কস, আর এই বরাবর কি হবে, ইউ সাইন। বুঝতে অসুবিধা, যার সাথে কোণ করে সে উপাংশ কি কস, আর অন্যটা কি হবে, সাইন। এবার চলো, যেহেতু ইউকে ভেঙে আমি ইউ কস আর ইউ সাইন পেলাম, তার মানে এখন আর ভাববো ইউ আছে না, তার কারণটা কি, এখন আমরা পড়াশোনা করবো ইউ কস আর ইউ সাইনকে নিয়ে, সুতরাং আমরা ইউ আছে এরকম ভাববো না, কারণ তার পরিবর্তে ইউ কস আর ইউ সাইন পেলাম। লিখো ইউ এর অনুভূমিক উপাংশ, ইউ এর অনুভূমিক উপাংশ, ইউ এর অনুভূমিক উপাংশ মানে কোন বরাবর, এই বরাবর, এক্স অক্ষ বরাবর, যেহেতু আমরা ইউ সাফিক্সে এক্স বললাম অনুভূমিক উপাংশটাকে, অনুভূমিক উপাংশ কি হবে, ইউ কস আলফা, হ্যাঁ কি না, বুঝতে পারলাম তো। দেখো এই বরাবর কোন উপাংশ আছে, ইউ কস আলফা, যেহেতু এক্স অক্ষ বরাবর, তার জন্য এটাকে আমি শর্ট ফর্মে ইউ সাফিক্সে এক্স। একটা জিনিস লিখলাম, মনে রাখবা এর মানটা ধ্রুবক হয়। এর মানেটা কি, এই যে ধ্রুবক বললাম, এর মানেটা কি, এর মানে হচ্ছে এই যে ইউ কস আলফা মানটা এটা চেঞ্জ হবে না, এটা সব জায়গায় কি একই থাকবে। এবার জিজ্ঞেস করবে স্যার এটা কেন, দেখো তার কারণটা কি, বোঝার চেষ্টা করি। এই যে একটা আমি এরকম ছোট্ট করে আঁকলাম, এই বিষয়টাকে দেখাচ্ছি। মনে করো এই বস্তুটাকে এই বরাবর মনে করো 10 মিটার পার সেকেন্ডে ছুঁড়েছিলাম, ধরে নাও এই বরাবর কত বেগে ছুঁড়েছিলাম, ইউ কত বেগে ছুঁড়েছিলাম, 10 মিটার পার সেকেন্ড। এবার আমি যখন কস এটা আলফা নিলাম বা সামথিং, তখন এটা আমি দেখলাম যে এটা হচ্ছে সাপোজ ধরে নিলাম কিছু একটা 3 মিটার পার সেকেন্ড ধরে নিলাম, ইউ কস আলফা কত হলো, ইউ কস আলফা কত পেলাম, 3 মিটার পার সেকেন্ড। অ্যাকচুয়ালটা হচ্ছে দেখো 10 মিটার পার সেকেন্ড, আর আমি ইউ কস আলফা এই উপাংশটা কত দেখলাম, 3 মিটার পার সেকেন্ড। এর মানে হচ্ছে এই যে ধ্রুবক, এর মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে, এই যে এই গতিপথের প্রত্যেকটা পয়েন্টে এই যে উপাংশটা হবে, এই যে উপাংশটা দেখতে পাচ্ছ ইউ কস, এগুলো কি উপাংশ, ইউ কস আলফা, 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 এই উপাংশটা সবসময় কি থাকবে, ইউ কস আলফা, এর মান চেঞ্জ হবে না, মানে এর উপাংশটা কি থাকবে, 3 মিটার পার সেকেন্ডই থাকবে, এর মান চেঞ্জ হবে না। এবার বলবে স্যার কেন স্যার এরকম, তার কারণটা দেখে নাও। ইউ কস আলফা কোন বরাবর, ভালো করে দেখিয়ে, ইউ কস আলফা কোন বরাবর, এই বরাবর। আর আমরা কি জানি, প্লাস মানে কি, শুধুমাত্র কোন ফোর্স ক্রিয়া করবে, অভিকর্ষ বল। অভিকর্ষ বল কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে। মধ্যবর্তী কোণ কত, 90। তাহলে এ কোনরূপ একে ইফেক্ট করতে পারবে না। মনে রাখিও ছোট্ট বিষয়টা, যখন কোনো কিছু বিষয় 90-তে ক্রিয়া করে তখন সে এই অন্য বিষয়টাকে ইফেক্ট করতে পারে না, কারণ এর বরাবর কোনো উপাংশ থাকবে না যে একে ইফেক্ট করবে। বুঝতে পারলাম, সবচেয়ে শর্ট ফর্মে মনে রাখিও, এটা হচ্ছে ইউ কস আলফা, আর এটা হচ্ছে নিচে সেই ফোর্সটা ক্রিয়া করছে যে অভিকর্ষ বল। তো যেহেতু এদের মধ্যবর্তী কোণ 90, সুতরাং এ কোনরূপ এর ওপর প্রভাব ফেলতে পারবে না। এই ছোট্ট একটা বিষয় মনে রাখিও, যখন দুটি বিষয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে একটা অন্যটার ওপর কোনো প্রভাব ফেলে না। সুতরাং ইউ কস আলফা সব জায়গায় কি সমান, 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, সব জায়গাতে একই। জাস্ট একটা উদাহরণ হিসেবে ধরলাম। চলো ধরে নাও ইউ এর উল্লম্ব উপাংশ, এর পরে ইউ এর উল্লম্ব উপাংশ। চলো উল্লম্ব মানে কি, এই বরাবর কি, ওয়াই অক্ষ বরাবর, তো ইউ সাফিক্সে ওয়াই ধরলাম।
কি লিখবো? ইউ সাইন আলফা। বলো তো এটা ধ্রুবক হবে কি? ইউ সাইন আলফা ধ্রুবক হবে কি? হবে না। তার কারণটা কি? ইউ সাইন আলফা এই বরাবর, আর নিচে কি ক্রিয়া করছে? অভিকর্ষ বল, তো তাকে তো টানবে, তাকে স্লো করে দেবে। এর মানে কি? মনে করো আমি এই মোমেন্টে যখন ছুঁড়েছিলাম বস্তুটাকে এই বরাবর, বেগ কত ছিল? যেই মোমেন্টে ছুড়লাম ইউ সাইন আলফা কত ছিল? 5 মিটার পার সেকেন্ড ধরে নিলাম। যখন জাস্ট ছুড়লাম সেই মোমেন্টে বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে কি পুরোটা অঞ্চলে এই যে এই বরাবর কি সব জায়গাতেই ওপরে 5 মিটার পার সেকেন্ড থাকবে? না, থাকবে না। তার কারণটা কি? যেই ওপরে যাবে এমজি ওকে টানবে, তো ধীরে 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 কি স্লো হতে 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 জিরো। বুঝতে পারলাম বিষয়টা? সুতরাং ইউ সাইন আলফা কনস্ট্যান্ট নয়। আরও একবার রিপিট করছি, যখন একটা বস্তুকে উপরে ছোড়া হয়, শুধু এই যে আমি ইউ সাইন আলফা উপাংশটা ধরছি, কিন্তু উপরে ছোড়া হয় তখন কি ভেলোসিটি সেম থাকে না? যত উপরে যাবে ভেলোসিটি কমতে 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 জিরো, আবার বাড়তে 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 আবার ম্যাক্সিমাম। দেখো সেই জিনিসটাই করেছে। দেখো উপরে যাচ্ছিল, ভেলোসিটি কমতে 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 এখানে কি জিরো। কার জিরো? ইউ সাইন আলফার কথা বলছি। আবার যখন নিচে আসছে বাড়তে 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 এখানে ম্যাক্সিমাম। বুঝতে পারলাম? ইউ সাইন আলফা উপরে, নিচে এমজি ক্রিয়া, নিচে অভিকর্ষ বল ক্রিয়া করছে, তাকে স্লো করে দেবে, ম্যাক্সিমামে গিয়ে জিরো, আবার বাড়তে থাকবে। সুতরাং ইউ সাইন আলফা ধ্রুবক নয়। ঠিক আছে, চলো দেখো এই বিষয়টাকে এইভাবে ভাবতে পারো, খুব মানে ইন্টারেস্টিং বিষয়। এইভাবে ভাবতে পারো, ইউ নেই মনে করো, কি কি আছে? ইউ কস আর ইউ সাইন। দেখো জিনিসটা খুব দেখে না, বোঝার চেষ্টা করে। ইউ কস আর ইউ সাইন আছে, তাহলে কি করবে দেখো তো। ইউ কস মনে করো এখানে একটা বস্তু আছে, সাপোজ ধরে নাও এখানে একটা বস্তু আছে, তার উপরে এদিকে ইউ কস আর এদিকে ইউ সাইন। তাহলে বস্তুটা কি করছে দেখো, ইউ সাইন বলছে চল ওপরে চল বস্তুটাকে, আর ইউ কস বলছে চল ডান দিকে চল, আবার বলছে ওপরে চল ডান দিকে চল, ওপরে চল ডান দিকে চল। এরকম করতে করতে ইউ সাইন একসময় জিরো হয়ে গেল। তারপরে কি বলছে, এ তো সবসময় ডান দিকে নিয়ে যাচ্ছে। এবার নিচে কি ক্রিয়া করছে, মানে অভিকর্ষ বলটা তখন এ বাড়তে শুরু করলো, আবার বলছে ডান দিকে চলে নিচে, ও ডান দিকে চল নিচে, এই বিষয়টা করছে। বুঝতে পারছি তো? দেখে নাও, ইউ সাইন বলছে ওপরে চল, ইউ কস বলছে ডান দিকে চল, তাহলে কোন দিকে যাবে? কর্নার ভাবে। আবার বলছে ইউ সাইন আলফা উপরে যা, ইউ কস আলফা ডান দিকে যা, তাহলে হালকা একটু কর্নার ভাবে। ডিপেন্ড করছে কতটা ইউ সাইন আলফা কতটা ইউ কস আলফা, তাই না? হচ্ছে বিষয়। তো এইভাবে জিনিসটাকে ভাবতে পারো যে ইউ কস ডান পাশে নিয়ে যাচ্ছে, ইউ সাইন ওপরে নিয়ে যাচ্ছে, আবার যে হয়ে গেল তখন ইউ সাইন আলফা তখন কেমন হয়ে যাবে, এরপরে আবার নিচে চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারলাম? এইরকম মোটামুটি বিষয়। চলো একবার পুরো বিষয়টাকে দেখে নাও। ঠিক আছে, চলো এরপরে আমরা বিভিন্ন টার্মগুলো নির্ণয় করব। চিত্র একটাই থাকবে, এটাই চিত্র। ঠিক আছে, চলো এরপরে আমরা বের করব সর্বাধিক উচ্চতা। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এই যে প্রাসটায় ম্যাক্সিমাম কত হাইট যাবে। চলো পয়েন্ট করলাম, সর্বাধিক উচ্চতা, ম্যাক্সিমাম হাইট, সর্বাধিক উচ্চতা, ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট। বলো এই যে প্লাস ম্যাক্সিমাম কত হাইট গেছে, দেখো উপরে যেতে যেতে আবার নিচে আসছে, তার মানে কি ম্যাক্সিমাম হাইট এটা। চলো দেখে না, হ্যাঁ কেন এটাকে এইচ ম্যাক্স লিখলাম, বইয়ে মেবি এইচও লেখা আছে, যাই হোক আমি এটাকে এইচ ম্যাক্স লিখলাম। ঠিক আছে, সর্বাধিক উচ্চতা কোনটা? অবশ্যই এটা হবে, হ্যাঁ কি না? চলো এবার আমরা যেহেতু ভাগ করে নিয়েছি উপাংশে, সুতরাং এখন আমরা হয় এক্স অক্ষ বরাবর গতি কল্পনা করব, নইলে ওয়াই অক্ষ বরাবর। এবার আমাকে বলো উচ্চতা বিষয়টা কোন অক্ষ বরাবর, এই বরাবর না ওয়াই অক্ষ বরাবর? অবশ্যই ওয়াই অক্ষ বরাবর, কেন উচ্চতাটা এই বরাবর আছে দেখো। সুতরাং আমরা কোন অক্ষ বরাবর গতি কল্পনা করবো? ওয়াই। তার জন্য আমি এই সাইনটা দিয়ে রাখলাম, এই যে এটার মাধ্যমে কি বোঝাচ্ছি? ওয়াই অক্ষ বরাবর। তোমরা যা ইচ্ছা তাই লিখতে পারো, যে ওয়াই অক্ষ বরাবর গতি কল্পনা করা হলো, বাংলায় লিখতে পারো। আমি জাস্ট এরকম সাইন দিয়ে দিলাম, মানে বুঝে নিও। আমরা এই যে এখন উচ্চতাটা বের করবো, তো কোন অক্ষকে কনসিডার করে নিয়েছি, কোন অক্ষ বরাবর গতি কনসিডার করবো? ওয়াই। যদি এক্স হতো আমি এইভাবে দেখাতাম, এটা নিজের সুবিধা অনুযায়ী আমি জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, দেখো সুতরাং আমরা গতি কল্পনা করবো এই অক্ষ বরাবর। চলো প্রাথমিক গতিবেগ কত বলো? প্রাথমিক বেগ লিখো ইউ ওয়াই। প্রাথমিক বেগ কত বলো? কত বেগে বস্তুটাকে ছুঁড়েছিলাম? আরও একবার রিপিট করছি, কেউ ভুল করেও ভাববে না ইউকসের কথা, বা এরকম বাঁকা যাচ্ছে এরকম কেউ ভাববে না। বিষয়টাকে এরকম ভাবো, একটা বস্তুকে ছুঁড়েছিলাম, ম্যাক্সিমাম হাইট গেল, এরকম। শুধুমাত্র ইউ সাইনটাকে ভাবো, ইউ কসটাকে ভাবতে যাও না যে বাঁকা হয়েছে বা কোনো কিছু, তাহলে বিষয়টা বুঝতে একটু সমস্যা হবে। শুধুমাত্র এটাকে ভাবো। কি হয়েছে দেখো, ভালো করে দেখো বস্তুটা কি ঘটেছে বলো তো, দেখে নাও। দেখতে এরকম তাই তো, কিন্তু বস্তুটা কী হয়েছে? প্রথমে জিরো হাইট, তারপরে বেশি, তারপরে বেশি 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 ম্যাক্সিমাম। তার মানে কি বস্তুটা প্রথমে জিরো, তারপরে একটু বেশি, তারপরে একটু বেশি 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 ম্যাক্সিমাম। শুধু এই জিনিসটাকে ভাবো। ঠিক আছে, এটাকে প্রাথমিক আর এটা অন্তিম, এইভাবে ভাববে। তাহলে বলো প্রাথমিক বেগ ইউ ওয়াই কেন লিখলাম? যেহেতু ওয়াই অক্ষ বরাবর গতি কল্পনা করছি, তার জন্য ইউ ওয়াই।
প্রাথমিক গতিবেগ কত, কত গতিবেগে জাস্ট ছোড়া হয়েছিল, ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন আলফা। ঠিক আছে, যেহেতু ম্যাক্সিমাম হাইট বের করতে চাইছি, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি কত হয়, 0। একটা বস্তুকে ছুড়ো, এই যে একটা বস্তুকে ছুড়া হলো, যে লাস্ট মোমেন্টে বেগ কত, 0, ওটাই তো ম্যাক্সিমাম হাইট। সুতরাং ভি ওয়াই, ইউ দ্বারা প্রাথমিক বেগ, ভি দ্বারা অন্তিম বেগ, তো আমি ওয়াই লাগাচ্ছি যেহেতু ওয়াই অক্ষ বরাবর গতি কল্পনা করছি। ভি ওয়াই কত, 0। ঠিক আছে, চলো ত্বরণ কত, এ ওয়াই। আরও একবার রিপিট করছি, ওয়াইগুলো শুধু লাগাচ্ছি, আমি শুধু তোমাকে বোঝাচ্ছি যে ওয়াই অক্ষ বরাবর গতি কল্পনা করছি, এর চেয়ে আর বেশি কিছু নয়। যখন এক্স অক্ষ বরাবর করবো আমি এক্স লিখে দেবো। ঠিক আছে, এ ওয়াই ভালো করে বলো তো, এ ওয়াইটা কী হবে, দেখো স্যার ইউ সাইন আলফা এইদিকে, দেখো ইউ ওয়াই, ইউ সাইন আলফা এইদিকে, দেখো এখানে কিছু সাইন দিলে মানে প্লাস, আর জি কোন দিকে ক্রিয়া করে, ত্বরণ কোন দিকে ক্রিয়া করে, অভিকর্ষ ত্বরণ কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে, তার মানে কি ইউ সাইন আলফাকে প্লাস ধরেছি, তাহলে এই ত্বরণটা কী হবে, নিচে, তার মানে কী হবে মাইনাস জি। মাথায় ঢুকলো বিষয়টা, দেখো ইউ সাইন আলফাকে প্লাস ধরেছি, কিছু সাইন দিলে মানে প্লাস, তাহলে নিচের দিকটা কী হবে, অভিকর্ষ ত্বরণ কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে। আর এখানে ত্বরণ বলতে কি, ওটাই তো আছে অভিকর্ষ ত্বরণ, কারণ ওরই বলির, কারণ অভিকর্ষ বলেরই অধীনে তো পুরো বিষয়টা ঘটছে, তাহলে অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করছে কোন দিকে, নিচে, তাহলে এটাকে প্লাস, তাহলে নিচেরটা কী হবে মাইনাস। ঠিক আছে, আর এখানে দূরত্বটা কত, এস ওয়াইটা কত, ওটাই তো এইচ ম্যাক্স, কতটা হাইট গিয়েছে, এটাই তো ডিস্টেন্স করছে না, এটাই তো ডিস্টেন্স, কতটা গেল দূরত্ব বা সরণ কতটা ঘটেছে, এটাই তো এইচ ম্যাক্স। সুতরাং আমরা কি জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, হ্যাঁ কি না, বুঝতে অসুবিধা, শুধু ওয়াইগুলো বোঝাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর। চলো মান বসিয়ে দাও, ভি স্কোয়ার মানে কত, 0 স্কোয়ার, ইউ স্কোয়ার মানে কত, ইউ সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 এ ওয়াই মানে কত, মাইনাস জি, এস ওয়াই মানে কত, এইচ ম্যাক্স। তাহলে দেখো তো এইচ ম্যাক্স সমান কী হয়েছে, এক লাইনে যদি করে দিই, এইচ ম্যাক্স সমান কি, এটা মাইনাস হয়ে যাচ্ছে, মানে মাইনাসটা এই পাশে নিয়েছো, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। দেখে নাও, অতএব এইচ ম্যাক্সের রাশিমালা পেয়ে গেলাম, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে এসো, মাইনাস 2g এইচ ম্যাক্স এই পাশে নিয়ে চলে এসো, প্লাস 2g এইচ ম্যাক্স হয়ে গেল, অতএব ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। ঠিক আছে, বুঝতে অসুবিধা, এটা ছিল সর্বাধিক উচ্চতার রাশিমালা, যে প্লাসটা ম্যাক্সিমাম কত হাইট যাবে, এটা হবে এর রাশিমালা। ঠিক আছে, দেখে নাও, কোনো সমস্যা? ওকে, আজকে আমরা এই পর্যন্তই রাখছি, তার কারণটা হচ্ছে প্লাসের কমপ্লিট ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, নইলে প্লাসের যে বাকি অংশটা পড়ে থাকলো এটা আমরা পরের ভিডিওতে এটাকে কভার করব। তো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।